আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি দেশে সামরিক শাসন আনতে যাচ্ছেন? বিশেষ করে সেনাপ্রধানের সাম্প্রতিক কঠোর বক্তব্যের পর অনেকেই বলছেন যে দেশে হয়তো সেনা শাসন আসতে চলেছে। আবার অনেকে ইউটিউবে সেনাপ্রধানের ভিডিওর নিচে কমেন্ট করছেন যে দেশে সামরিক শাসন চাই। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো বাংলাদেশে যদি সামরিক শাসন আসে তাহলে কি কি সমস্যা হতে পারে, সামরিক শাসন বাংলাদেশের জন্য লাভজনক হবে নাকি উল্টো ক্ষতি হবে। তো এটা আমি আপনাদের সাথে ইতিহাস এবং বিভিন্ন তথ্য প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরব। তো সামরিক শাসন কোনো দেশে আসলে প্রথম যেই সমস্যা হয় সেটা হচ্ছে গণতন্ত্রের অবসান, অর্থাৎ যে বহুদলীয় যে রাজনৈতিক কাঠামো সেটা কিন্তু অনেকাংশেই কমে যায়। যখন সামরিক শাসন থাকে তখন অন্যান্য রাজনৈতিক দলের মিছিল, মিটিং, জনসভা এখানেও কিন্তু ব্যাপক রেস্ট্রিকশন আসে। সেখানে অবাধভাবে কিন্তু মিছিল, মিটিং, জনসভা বা মত প্রকাশের স্বাধীনতাও অনেকাংশেই কমে যায়। 1958 সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করেছিল। তখন কিন্তু প্রধান রাজনৈতিক দলের অনেক নেতাদের গ্রেফতার করা হয়েছিল। তাদের মিছিল, মিটিং, রাজনৈতিক কর্মকাণ্ডের উপর অনেক নিষেধাজ্ঞা ছিল। সেখানে মত প্রকাশের স্বাধীনতাও তেমন ছিল না। ঠিক একইভাবে 111 সরকারের সময় বাংলাদেশে কিন্তু প্রধান রাজনৈতিক দলের নেতাদের কিন্তু গ্রেফতার করা হয়েছিল। সুতরাং বাংলাদেশে যদি সামরিক শাসন আসে, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তাদের কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড, মিছিল, মিটিং এখানেও কিন্তু ব্যাপক রেস্ট্রিকশন, নিষেধাজ্ঞা এবং মত প্রকাশের স্বাধীনতার উপরও অনেক সমস্যা আসতে পারে। সামরিক শাসন আসলে পরবর্তীতে যেই সমস্যা হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি। বিশেষ করে আমেরিকা, ইউরোপ এবং পশ্চিমা দেশগুলো তারা কিন্তু সামরিক শাসন পছন্দ করে না। তো সুতরাং বাংলাদেশে যদি সামরিক শাসন আসে তখন কিন্তু আমেরিকা, ইউরোপ তারা কিন্তু নিষেধাজ্ঞাও দিতে পারে। তো আমেরিকা, ইউরোপ যদি বাংলাদেশে নিষেধাজ্ঞা দেয় তখন আমেরিকা এবং ইউরোপের মিত্র দেশগুলো কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি ঘটবে। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, সেখানে কিন্তু সেনা শাসন চলছে। তো সেখানে দেশের অবস্থা কি আপনারা সকলেই জানেন। সেখানে আমেরিকা, ইউরোপ, কানাডার মতো দেশগুলো কিন্তু তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং অনেক দেশের সাথে কিন্তু কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। সুতরাং বাংলাদেশে যদি সেনা শাসন আসে তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি হতে পারে। সামরিক শাসন আসলে অর্থনীতিতেও কিন্তু ব্যাপক প্রভাব পড়ে। অর্থনৈতিক মন্দা এবং বহির্বিশ্বের যে বিনিয়োগ সেটাও কিন্তু অনেকাংশে কমে যায়। কোনো একটি দেশে যখন সামরিক শাসন চলে তখন কিন্তু সেই দেশে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে। আর এই পরিস্থিতিতে বহির্বিশ্ব সেই দেশে কিন্তু বিনিয়োগ করতে ঝুঁকিপূর্ণ মনে করে। সুতরাং কোনো একটা দেশে যদি সামরিক শাসন আসে সেই দেশে অর্থনীতির উপর কিন্তু ব্যাপক গুরুতর প্রভাব পড়ে। সামরিক শাসন আসলে পরবর্তীতে যেই সমস্যা হয় সেটা হচ্ছে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন এ সকল দেখা যায়। তো সেনা শাসন যখন ক্ষমতা গ্রহণ করেন তখন কিন্তু তিনি অনেকটা একনায়ক হয়ে যান। তো একনায়ক হওয়া মানে সকল ক্ষমতা একজনের হাতে চলে যায়। তখন কিন্তু তার মধ্যে একটা স্বৈরাচারী ভূমিকা বা স্বৈরাচারী মনোভাব দেখা যায়। তিনি তার একক সিদ্ধান্তে সকল কিছু বাস্তবায়ন করেন। তার ভুল হলেও তার উপদেষ্টা বা তার অধীনস্থ যারা আছে তারা কিন্তু সেটা ধরিয়ে দেন না। এবং তখন কিন্তু দেশে ব্যাপক অস্থিরতা, যত রাজনৈতিক দল আছে তারাও কিন্তু সেই সেনাশাসককে হটানোর জন্য ব্যাপক আন্দোলন করে থাকে, যেটা আমরা 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা দেখেছি। তখন কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষ সকল রাজনৈতিক দল, সেটা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম সহ সকল দল একজোট হয়ে তখন এরশাদ বিরোধী আন্দোলন করেছিল। আর সেনা শাসকের সবসময় যে ভয়টা থাকে ক্ষমতা হারানোর ভয়, যেহেতু এটা সংবিধান লঙ্ঘন করে এসেছে আর দেশের সকল জনগণ কিন্তু সেটা মেনে নেয়নি এবং সকল রাজনৈতিক দল কিন্তু তার বিরুদ্ধে। সুতরাং তার সবসময় ভয় থাকে যে কোনো একটা গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান হয়ে তার ক্ষমতাচ্যুত হবে এবং ক্ষমতাচ্যুতির পর তার অবস্থান বা তার কি শাস্তি হবে কিনা এই ভয় নিয়ে সবসময় তাকে থাকতে হয়। সুতরাং তিনি ক্ষমতায় থাকার জন্য আরও চেষ্টা করেন। আর বহির্বিশ্বও কিন্তু তার উপর চাপ প্রয়োগ করে যে ক্ষমতা ছেড়ে দাও অথবা আমাদের কথা মতো চলো, নয়তো কিন্তু ক্ষমতা চলে যাবে। এর ফলে প্রতিবেশী দেশ বা বড় কোনো দেশ তখন কিন্তু সেই সেনাশাসককে ব্যাপক চাপ প্রয়োগ করে তাদের মতো চলার জন্য, কারণ তার সবসময় ভয় থাকবে ক্ষমতা থেকে চলে যাওয়ার জন্য, যেটা আমরা বিগত অনেক সময় দেখেছি। সুতরাং কোনো একটি দেশে যদি সেনা শাসন আসে সেখানে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক সম্পর্কের অবনতি সহ দেশে খুব বাজে একটা অবস্থা
তৈরি হয়। তো দর্শক মণ্ডলী, আমার কাছে মনে হয়েছে দেশে যদি সামরিক শাসন আসে তাহলে এ সকল সমস্যা হতে পারে। সুতরাং আমার কাছে মনে হয় না সেনাপ্রধান সামরিক শাসন জারি করবেন, এবং তিনিও খুব বুদ্ধিমান, তিনিও কিন্তু জানেন যে সামরিক শাসন যদি তিনি জারি করেন তাহলে এ সকল সমস্যা আসতে পারে। তো দর্শক মণ্ডলী, সামরিক শাসন নিয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।